আসসালামু আলাইকুম। ঘুরে ফিরে অভিযান বই নিয়ে নাহিয়ানে সবাইকে স্বাগতম। আমাদের আজকের পর্বে আমি বেশ কিছু নতুন বইয়ের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং বইগুলো হবে খুবই র্যান্ডম, বিভিন্ন জায়গা থেকে সংগ্রহীকৃত। তো দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমেই আমি তক্ষশিলা থেকে সংগ্রহ করা কিছু বইয়ের কথা বলি। প্রথম বইটির নাম চুয়া চন্দন। বইটি লিখেছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এবং চিত্রনাট্য, ছবি এই জিনিসগুলো নিয়ে কাজ করেছেন শান্তনু মিত্র। এটি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প অবলম্বনে করা একটি কমিক্স কিংবা গ্রাফিক নোভেল বলতে পারেন। তো এই বইটিতে যেটি হয়েছে যে এটি একটি ঐতিহাসিক ঘটনা নিয়ে খুব সম্ভবত লেখা হয়েছে এই গল্পটি, এবং শরদিন্দু বন্দ্যোপাধ্যায়কে সবাই আমরা চিনি ব্যোমকেশের রাইটার হিসেবে, কিন্তু উনি অসাধারণ ভাবে লিখেছেন বিভিন্ন জনরাতে। ওনার ছোটদের গল্পগুলো যেমন চমৎকার, ব্যোমকেশ তো অবশ্যই অবিস্মরণীয় একটি সৃষ্টি, পাশাপাশি ঐতিহাসিক যে গল্পগুলো রয়েছে, ঐতিহাসিক যে উপন্যাসগুলো রয়েছে, পাশাপাশি রয়েছে ওনার অলৌকিক যে গল্প গুলো, সেগুলো কিন্তু খুবই চমৎকার। তো সেই শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প, সেটি চুয়াচন্দন, এটিকে নিয়েই এই গ্রাফিক যে কমিক্সটি সেটি করা হয়েছে এবং ভেতরে কিন্তু সাদা কালো। তো সাদা কালোর মাঝে এই এই কমিক্সটি করা হয়েছে এবং বইটি প্রকাশিত হয়েছে বুক ফার্ম থেকে। বইটির গায়ের মূল্য 125 রুপি। তো এই বইটির আঁকা এবং লেখা বেশ চমৎকার। ঢাকা কমিক্সের মেহেদি ভাইয়ার রেকমেন্ডেশনে আমি মূলত এই বইটি কিনেছি। তো আমার মনে হয় যে যারা গ্রাফিক নোভেল বা কমিক্স পড়তে পছন্দ করেন তারা তো অবশ্যই এই বইটি খুব পছন্দ করবেন, আর যারা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ভক্ত আমার মনে হয় যে তাদের জন্য এটি বেশ মজাদার একটি বই হবে। এছাড়াও তক্ষশিলা থেকে আমি আরেকটি বই সংগ্রহ করেছি, সেটি হচ্ছে একটি বইয়ের দেশ। বইয়ের দেশ আমার অসম্ভব পছন্দের একটি ম্যাগাজিন, এবং আমি যদি বলি যে 2020 সালে, মানে এই সালে সবচেয়ে পছন্দের ম্যাগাজিন আমার কোনটি, তো আমার মনে হয় যে বইয়ের দেশই হয়তো আমার এই বছর যে ম্যাগাজিনগুলো পড়েছি তার মাঝে সবচেয়ে প্রিয় ম্যাগাজিনের কথা বললে বইয়ের দেশের নামই হয়তো উঠে আসবে। এটি 2018 সালের এপ্রিল টু জুনের যে সংখ্যাটি সেটি, এবং বলতে বলতেই শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অলৌকিক গল্প সমগ্রের একটি বিজ্ঞাপন এখানে চলে এসেছে। তো আমার মনে হয় যে এটিও আপনারা দেখে নিতে পারেন। সো এই ছিল তক্ষশিলা থেকে সংগ্রহীত কিছু বই। তো তক্ষশিলা আপনারা জানেন যে খুবই চমৎকার মননশীল বই ওনারা এনে থাকেন এবং খুবই আনকমন কিছু বই আপনারা ওখানে পাবেন। তো এটি আজিজ মার্কেটে অবস্থিত। আজিজ মার্কেটের আরেকটি দোকান আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন যে গ্রাস হোপার্স এবং খেরো খাতা, যেটি খুব সম্ভবত আরেকটু উপরে অর্থাৎ 3 তলা বা 4 তলার দিকে অবস্থিত এই দোকানগুলো। সেখানে খুব সুন্দর সুন্দর নোটবুক পাওয়া যায়, নোটবুক, কলম, এই জাতীয় জিনিসগুলো পাওয়া যায়। সো আমি যেহেতু আজিজ মার্কেটে গিয়েছিলাম তখন আমি আসলে এই নোটবুকও সংগ্রহ করেছি। তো আমার মনে, নোটবুক না ঠিক, আমি কলম সংগ্রহ করেছি কিছু। তো বেশ আনকমন কলম পেতে আপনারা গ্রাসহোপার্সেও যেতে পারেন। তো আমি সেই কলমগুলো হয়তো আপনাদেরকে একটু দেখিয়ে দিই। মার্কো ফিশারের একটি সেট, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের মার্কার টাইপের কলম। সো যারা রং করেন কালারিং এর জন্য আমার মনে হয় যে এটা একটা চমৎকার চয়েস হতে পারে। পুরো সেটটি খুব সম্ভবত 100 টাকা বা 120 টাকা, আমি সঠিক মনে করতে পারছি না। সো এটা অনেকের পছন্দের হতে পারে। পাইলটের বিভিন্ন কলম সেখানে পাওয়া যায়, বিভিন্ন রেঞ্জের আছে। আমি V10 এর এই কলমটা পছন্দ করি, এটা খুবই মোটা একটি কালি। সো ইউজুয়ালি অনেকেই হয়তো মোটা কালি পছন্দ করেন না, বাট আমার কাছে মনে হয় যে সিগনেচার কিংবা ছোট নাম লেখার ক্ষেত্রে কিংবা অনেক ক্ষেত্রেই আমার মনে হয় যে এই কলমটা অনেকের পছন্দ হতে পারে। খুব বেশি যদি আপনি লিখেন তাহলে এইটি কমফোর্টেবল নাও হতে পারে, বাট আদার দেন দ্যাট আমার মনে হয় যে এই ধরনের মোটা কলম যারা পছন্দ করেন তারা এই বিভিন্ন অপশনস দেখতে পারেন। এগুলো গ্রাসহোপার্স থেকে কেনা। আর আরেকটা হচ্ছে যে বিভিন্ন কালারের কালির কলম, তো আপনি হলুদ, সাদা এই ধরনের কলমের কালি কিন্তু খুব সহজে আমরা পাই না, তো ওই কলমগুলো পাওয়া যায় এখানে। এবং ইউনিবল সিগনো 0.7। সো এই কলমটি থেকে আমি খয়েরি কালারের একটি কলম কিনেছি। আমি এর আগে কখনো খয়েরি কালারের কলম দিয়ে লিখিনি। সো এটা হচ্ছে একটা খয়েরি কালারের কলম। আমি কিছু কলম আর নোটবুক যদি কিনতাম তাহলে হয়তো সেটাও দেখিয়ে দিতাম আসলে, যদিও বই নিয়ে আমি কথা বলছি, বাট যেহেতু এটা খুবই র্যান্ডম একটা ভিডিও হচ্ছে, আমার কাছে মনে হয় যে লিখা, আঁকা কিংবা নোটবুক এগুলো আসলে অনেকটা বইয়ের সাথে খুবই যায়।
সো আমার মনে হয় যে আপনারা কেউই হয়তো আপত্তি করবেন না, এবং যদি আপনারা না জেনে থাকেন যে আজিজ মার্কেটের উপরে এরকম একটা দোকান আছে গ্রাসহোপার্স এবং খেরো খাতা, তাহলে আপনারা অবশ্যই ঢু দিয়ে দেখতে পারেন। প্রথমা থেকে সংগ্রহ করা আরেকটি বইয়ের কথা আমি বলবো, পন্ডিচেরির দিনগুলো। বইটি লিখেছেন পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায়। পন্ডিচেরিতে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল গত বছর, এবং গত বছরের শেষ দিকে আমি পন্ডিচেরিতে গিয়েছি এবং আমি নিজেও পন্ডিচেরি নিয়ে বেশ কিছু জিনিস লিখেওছি, কিন্তু পন্ডিচেরি নিয়ে বই পড়েওছি, কিন্তু বাংলায় আমি পন্ডিচেরি নিয়ে লেখা এর কোনো আর কোনো বই এর আগে পাইনি। তো আমার হয়তো আমি খুঁজেছিলাম কিন্তু আমি পাইনি। তো আমার ধারণা হচ্ছিল যে আমি কি আসলে প্রথম পন্ডিচেরি নিয়ে লিখছি কিনা। সেটি সত্য নয়, এবং আমার ধারণা হয়তো খুঁজলে আরো অনেক পাওয়া যেতে পারে, আমি যদিও পাইনি। আপনারা যদি কেউ পন্ডিচেরি নিয়ে বাংলায় লেখা আরো কোনো বই পেয়ে থাকেন অবশ্যই আমাকে জানাতে পারেন। তো পন্ডিচেরির দিনগুলো আসলে পন্ডিচেরি নিয়েই লেখা। ও আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার একটু বলে রাখা ভালো, আমি আরেকটা পন্ডিচেরি রিলেটেড বই পড়েছি যেটির নাম মস্কো বনাম পন্ডিচেরি, কিন্তু সেটি সেটি লেখা হয়েছে সেটি লিখেছেন খুব সম্ভবত শিবরাম চক্রবর্তী, কিন্তু সেই বইটি আসলে পন্ডিচেরি নিয়ে লেখা না। সেই বইটি আসলে কমিউনিজম বা রাজনীতির পার্সপেক্টিভ থেকে লেখা, যে ওই সময়ে সোভিয়েত ইউনিয়নের রাজনীতি, ইন্ডিয়াতে পন্ডিচেরির অবস্থান, সো রাজনৈতিক পার্সপেক্টিভের একটা কাহিনী ওই জায়গাটাতে পেয়েছি, এবং সে কারণে আসলে আমি যে পন্ডিচেরি নিয়ে যে আমি পড়তে আগ্রহী ছিলাম সেই জিনিসটা আমি পাইনি। তো এই এই জায়গাটায় আমার মনে হয় যে এই বইটি আমাকে হেল্প করতে পারে, এবং আমি হয়তো খুবই মজা পাবো যে যে জায়গাগুলো দেখে এসেছি সেটা নিয়ে হয়তো লেখা। যদিও এখানে মূলত শ্রী অরবিন্দের যে আশ্রমটি রয়েছে সেখানেই ফোকাস করা হয়েছে। আশ্রমটিতেও আমি গিয়েছিলাম, সেটির একটি ছবি এখানে দেখা যাচ্ছে। তো পন্ডিচেরির দিনগুলো আমার মনে হয় যে বেশ ভালো লাগবে, এবং এই বইটির জন্য বিশেষভাবে ধন্যবাদ আমার একজন দর্শককে, তাসনিম তাজ অবন্তী। ও হচ্ছে এই বইটি খুঁজে বের করেছে এবং আমার সাথে শেয়ার করে, যে আমি যেহেতু পন্ডিচেরির বই খুঁজছিলাম এবং পাচ্ছিলাম না, তো এই বইটির কথা ও শেয়ার করে, এবং আমি এক কপি ছিল প্রথমাতে, আমি যে তখন এই বইটির খোঁজ পাই। সো থ্যাঙ্কস। এরপর আমি যে বইগুলোর কথা বলতে যাচ্ছি সেগুলো আমি সংগ্রহ করেছি বুক স্ট্রিট থেকে। বুক স্ট্রিট একটি অনলাইন বুকশপ, এবং অনলাইন বুকশপগুলোর মাঝে আমার মনে হয় যে আমি সবচেয়ে বেশি কমফোর্টেবলি যেখান থেকে বই কিনতে পেরেছি সেটি হচ্ছে বুক স্ট্রিট। সো অবভিয়াসলি থ্যাঙ্কস টু দেম অ্যান্ড দেয়ার সার্ভিস, অসাধারণ আমার কাছে সোফার লেগেছে, এবং আমি পরিচিত যতজনই ওনাদের সার্ভিস নেন আমি কখনোই আসলে কোনো নেগেটিভ কমপ্লেন এই জাতীয় জিনিস আমি পাইনি। অন্য জায়গা থেকে যে খুব পেয়েছি সেটিও বলবো না, বাট আমি চেষ্টা করি একটু পজিটিভ ভাইব রাখার, তাই অনেক জায়গায় হয়তো কিছুটা নেগেটিভ এক্সপিরিয়েন্স থাকলেও আমি হয়তো অতটা ভোকাল না ওই বিষয়গুলোতে, আমি হয়তো শেয়ার করি না, বাট পজিটিভটা আমি অবশ্যই খুব ভালো করে বলার চেষ্টা করি, এবং সেই জায়গাটা থেকে আমি অবশ্যই বুক স্ট্রিটকে খুবই কৃতিত্ব দিব এত অসাধারণ সার্ভিস অলওয়েজ দেওয়ার জন্য। সো সেই বুক স্ট্রিটের যে মেইন যে অফিস সেখানে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল, এবং আমি খুঁজে ঘুরে ঘুরে একটু দেখলাম যে ওদের যে স্টকে বইগুলো রয়েছে, বেশ পুরনো কিছু জমে থাকা বই রয়েছে, সবগুলো একটু দেখার চেষ্টা করলাম, আর আমার নিজের অর্ডার করা 2টা বই ছিল সেগুলোও এসেছে। তার মাঝে প্রথম বইটি আমি যদি একটু আনপ্যাক করি, খুবই পিচি কিউট একটা কবিতার বই। বইটির নাম দুপুর বেলার কবিতা। ওপার বাংলায় কলকাতার একটি বুক বুক বই পোকা নামে একটি গ্রুপ রয়েছে, তো সেই গ্রুপ থেকে আমি এই বইটির প্রথম সাজেশন পাই আমার শ্রদ্ধেয় প্রবুদ্ধতার কাছ থেকে। তো সেখান থেকেই আসলে আমি দুপুর বেলার কবিতা এই পিচ্ছি ছোট্ট বইটি সংগ্রহ করার চেষ্টা করি, এবং বইটির গায়ের মূল্য 35 রুপি, সরঞ্জিত চক্রবর্তীর লেখা। এবং অসাধারণ যে ব্যাপারটি আমার জন্য খুবই সারপ্রাইজিং ছিল, যে এখানে একেবারেই একটি একটি অটোগ্রাফ, সরঞ্জিত চক্রবর্তীর একটি অটোগ্রাফ আমি এই বইটিতে পেয়ে যাই। অরণ্যমন প্রকাশনী থেকে প্রকাশিত বই, তো ওনার অটোগ্রাফ করা বই সরাসরি পেয়ে যাবো এটা আমি আসলে ভাবিনি, বাট আমি সৌভাগ্যবান যে এটি পেয়ে গিয়েছি। সো এই ছিল দুপুর বেলার কবিতা। এরপর আমি সায়েন্স মিক্স কমিক্স, সচরাচর এই কমিক্স গুলো পাওয়া যায় না, তো এটা ওখানে পেয়ে আমি হচ্ছে কিনে নিই। 120 টাকা গায়ের দাম বাংলাদেশি মূল্যে, সো কিছুটা হয়তো ডিসকাউন্ট থাকবে। নাসিম সুলতানা মিতুর লেখা একটি অসাধারণ কমিক্স, যেখানে সায়েন্টিফিক বিভিন্ন জিনিস আসলে বলা হয়ে থাকে, এবং সায়েন্টিফিক বিভিন্ন জিনিস এখানে ব্যাখ্যা করা হয় এই কমিক্স গুলোতে। তো এটিও সেরকমই একটি কমিক্স, সো সায়েন্স মিক্স কমিক্স। আচ্ছা, এরপর দেখা যাক মাসুদুল হক, আমার খুবই পছন্দের একজন নতুন লেখক, নতুন মানে অপেক্ষাকৃত নতুন,
উনি বেশ কয়েক বছর হয়েছে লিখেছেন, এবং উনি যখন একেবারে আসলেই নতুন ছিল তখন আমি ওনাকে খুঁজে পাই, এবং তখন থেকে ডক্টর কিজিল দিয়ে আমি ওনার ভক্ত হই, এবং পরবর্তীতে ভেন্ট্রিলোকুইস্ট, মিনিমালিস্ট এই বইগুলো খুবই ভালো লাগে। তো ওনার খুবই চমৎকার কিছু বাচ্চাদের বই রয়েছে, এবং বইগুলো খুবই অনেক সময় দেখা যায় খুঁজে পাওয়া যায় না। তো এই বইটি খুঁজে পেলাম, নিমিদের শহরে কোলামিয়া ও রাজকুমারী রাতাতা। তো পাওয়া মাত্রই আমি এটিও সংগ্রহ করে ফেললাম, যেহেতু এই বইটি খুব সহজে পাওয়া যায় না। আলেকজান্দ্রিয়া প্রকাশনী থেকে প্রকাশিত, খুব সম্ভবত ওই প্রকাশনী থেকে এখন আর বই প্রকাশ হয় কিনা আমি শিওর না। তো আপনারা যারা এই ধরনের বই খুঁজছেন বা এই বইটি স্পেসিফিক্যালি খুঁজছেন, আমার মনে হয় যে বুক স্ট্রিটে হয়তো অল্প কিছু সংখ্যক বই থাকলেও থাকতে পারে, আপনারা হয়তো খোঁজ নিয়ে দেখতে পারেন। নইলে আমি আমি খুবই হাইলি রেকমেন্ড করব ছোট বাচ্চাদের জন্য এই এই বইটি। এবং মাসুদুল হকের আরো কিছু বই রয়েছে, সেগুলো আমি খুঁজছি এবং আমি খুঁজে পাচ্ছি না। সো আপনাদের যদি কারো সন্ধানে জানা থাকে, যেমন বিলু কিলুর একটা বই রয়েছে, সো ওই বইটা আমি অনেকদিন ধরে খুঁজছি, কোথাও খুঁজে পাচ্ছি না। সো ইভেন যদি আপনারা সেকেন্ড হ্যান্ড কোনো বইয়ের সন্ধানও জেনে থাকেন, তাহলে আমাকে হয়তো কমেন্টসে দিতে পারেন, আমি হয়তো সেটি সংগ্রহ করার চেষ্টা করতে পারি। তো এনিওয়েজ এই বইটিও সেখানে পেয়ে গেলাম। এরপর এসেছে আমার আরেকটি অর্ডার করা বই, যেটি ভারত থেকে ওনারা এনে দিয়েছেন, চন্দ্রিল ভট্টাচার্যের লেখা রস কস সিঙ্গারা বুলবুলি মস্তক। চন্দ্রিল ভট্টাচার্যকে আপনারা অনেকেই চেনেন, উনি অনেক সুন্দর সুন্দর বক্তৃতা দেন, এবং বক্তৃতাগুলো আসলেও বেশ দেখার মতো হয়ে থাকে। আমার মতো এত অগোছালো কথা হয়তো উনি বলেন না, ওনার কথাগুলো খুবই বিতার্কিকদের মতো। আমিও যদিও একসময় বিতর্ক করেছিলাম, বাট স্টিল এই ধরনের যখন আমি ভিডিওগুলো করি দেখা যায় খুব বেশি স্ক্রিপ্টেড কিছু আমি বলি না। এনিওয়েজ সেটা আরেকটা ডিসকাশন, যেহেতু আজকে র্যান্ডম কথা বলবো বলেছিলাম, সো আমার মনে হয় বেশি র্যান্ডম হয়ে যাচ্ছে, বাট স্টিল চন্দ্রিল ভট্টাচার্যকে আপনারা যারা চেনেন তারা তো চেনেন, যারা চেনেন না তারা একটু সার্চ করে ওনার কিছু বক্তব্য শুনতে পারেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। যারা বই পড়েন তাদের তো অবশ্যই ভালো লাগবে। সো ওনার এই বক্তৃতাগুলোর বা প্রবন্ধ কিছু এগুলোর সংকলন হচ্ছে রসকস সিঙ্গারা বুলবুলি মস্তক, আমি যতদূর জানি। বা ওনার ওনার লেখা এর আগে পড়া হয়নি, বক্তৃতা শোনা হয়েছে অনেকগুলো। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে এই বইটি আমার খুবই পছন্দ হবে। বইটির কভার আমি মাত্র দেখছি, আমি করোনার কারণে বই সংগ্রহ করার পর অনেকদিন রেখে দিই, এরপর আসলে আনপ্যাক করি। সো এই কারণে দেখা যায় অনেক সময় আনবক্সিং ভিডিওগুলো একটু বেশি হয়ে যায়, কারণ আমি আনপ্যাক করে আগে দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকি। সো আনবক্সিং ভিডিও একটু বেশি হয়ে যাচ্ছে। বাট এমনিতে যদি আপনারা জানতে চান যে আমার কি রিডার্স ব্লক চলছে কিনা বা পড়াশোনা কেমন যাচ্ছে, সেই জায়গাটা থেকে আমি বলবো যে আমার এই মুহূর্তে ডিসেম্বর মাসে খুবই বেশি বই পড়তে পারছি, এবং যখন যেই বই পড়ছি হয়তো পড়ার গতিটাও খুবই ভালো যাচ্ছে। সো এই জায়গাটা থেকে আমার মনে হয় যে আমি রিডিং ফেজে খুব ভালো একটা অবস্থানে আছি, এবং রিসেন্টলি আমি মনে হয় এই বছর শেষ করেছি 122টা বই। শুরু এবং শেষ এমন না, মানে আমি তো অনেক বই প্যারালালি পড়তে থাকি। সো এই বছরে আমার শেষ হয়েছে 122টা বই, এবং অনেক বই আছে যেগুলো অনেক শেষ দিকে। ফর এক্সাম্পল হাইরোগ্লিফের দেশে একটা বই রয়েছে, সো এই বইটাও একদম শেষ দিকে। সো হয়তো আশা করছি যে সামনে আরো অনেক বই শেষ হবে, এবং সেই বইগুলো নিয়ে হয়তো আমি কথা বলতে পারবো। সো রসকস সিঙ্গারা বুলবুলি মস্তক চন্দ্রিল ভট্টাচার্যের লেখা একটি বই। বইটি প্রকাশিত হয়েছে দেজ পাবলিকেশনস থেকে। বইটির গায়ের মূল্য 260 রুপি। সো এটিও আমার মনে হয় যে বেশ ভালো লাগার কথা আমার। তো দেখা যাক কি হয়। এরপর যে বইটি রয়েছে মাস্টার প্ল্যান, এই বইটি লিখেছেন প্রান্ত ঘোষ দস্তিদার। ওনার বই আমি অনেকদিন ধরে পড়ার জন্য আসলে ওয়েট করছিলাম, এবং এই বইটি আউট অফ প্রিন্ট ছিল। তো দেখতে পাচ্ছেন বইটির কভারটিও নেই, বাট স্টিল আমার মনে হয় যে আমি মজা পাবো বইটি পড়ে। বইটি একটি থ্রিলার, এবং দেখা যাক, আমি অনেকদিন ধরে আসলে থ্রিলার পড়তে যাচ্ছি অনেক বেশি, কিন্তু থ্রিলার আসলে কেন জানি পড়া হচ্ছে না। অন্য ধরনের বই বেশি পড়া হচ্ছে, থ্রিলার কম কম পড়া হচ্ছে, বা পড়তে গেলে হয়তো আগাচ্ছে না। সো দেখা যাক, আমি আশা করি এই বইটি আমি বেশ দ্রুত শেষ করার হয়তো চেষ্টা করব। সো এই বইটি নিয়ে আসলে যদি বলি, এই বইটিও আউট অফ প্রিন্ট। সো আপনারা যারা দেখছেন, যারা অলরেডি এই বইটি পড়েছেন, তারা হয়তো কমেন্টে জানাতে পারেন যে কেমন লেগেছে। বাট যদি অলরেডি না পড়ে থাকেন, আমার মনে হয় যে এই জায়গাটা আমি খুব বেশি হেল্প করতে পারবো না। বুক স্ট্রিটে আমি বেশ খুঁজে একটা কপি খুঁজে পেয়েছিলাম, এবং সেই জায়গাটা থেকে এই বইটি সংগ্রহ করি। বইটি প্রকাশিত হচ্ছে বাতিঘর প্রকাশনী থেকে। বাতিঘর যে বইয়ের দোকানে আমরা বই কিনি বা আমি বই কিনি সচরাচর, সেই বাতিঘর আর এই বাতিঘর কিন্তু এক না। এটিও অনেকের জন্য নতুন তথ্য হতে পারে, সো বলে রাখলাম বাতিঘর প্রকাশনী হচ্ছে আলাদা। এবং শেষ যে বইটি দিয়ে আজকের কথা বলা শেষ করব, সেটি আমার নিজের জন্য নাই, বইটি অন্য একজনকে দেওয়ার জন্য কিনেছিলাম। নন্টে ফন্টে সিরিজের 6 নম্বর বই। সো নন্টে ফন্টে কমিক্স নারায়ণ দেবনাথের অনেক চমৎকার একটা কমিক্স, এবং কালার্ড প্রিন্ট। সো এই বইয়ের এই সিরিজের অনেকগুলো কমিক্স বুক স্ট্রিটে এসেছে, এবং সেখান থেকে এই বইটি 6 নম্বর যে খণ্ডটি সেটি আমি বেছে নিই। সো নারায়ণ দেবনাথের গল্প যারা অল্প পড়তে চান, মানে সমগ্র মোটা সমগ্র যারা পড়তে চান না, যেমন আমার বাটুল সমগ্র রয়েছে,
এখান থেকে হয়তো দেখা যাচ্ছে এই যে এই বইটা বাটুল সমগ্র, সো অনেক মোটা হেভি। সো যারা হচ্ছে একসাথে এত বড় বই কিনতে চান না বা লং টার্ম ইনভেস্টমেন্ট করতে চান না, এখনো হয়তো নারায়ণ দেবনাথের কোনো কমিক্স সেভাবে পড়া হয়নি, তারা কিন্তু এই ধরনের ছোট যে ভার্সনগুলো রয়েছে কিনে প্রথমে একটু পড়ে দেখতে পারেন, বা ছোট বাচ্চাদেরকে যদি গিফট করতে চান তাহলে আমার মনে হয় যে এটা বেশ ভালো একটা চয়েস হবে। এবং পাশাপাশি নিজেদের বাসায় যদি কোনো বাচ্চা থাকে তাদের জন্য তো অবশ্যই কিনতে পারেন, কারণ মোটা বই কিন্তু বাচ্চারা ভালো করে হ্যান্ডেল করতে পারে না, আর ছোট বই হলে আমার মনে হয় যে খুব আনন্দ নিয়ে পড়ে ফেলতে পারবে খুব সহজে। সো আমরা ছোটবেলায় খুবই এই ধরনের কমিক্স পেলে খুব বেশি এক্সাইটেড হয়ে যেতাম, এবং আমার মনে হয় যে নস্টালজিয়াও অনেকের কাজ করে, যেমন আমার পার্সোনালি করে। আমি যখনই কমিক্সের বই এখন পড়ি, আমার ছোটবেলায় কত আনন্দ পেতাম সেটা চিন্তা করে আরো বেশি ভালো লাগে। সো এই ছিল আমাদের আজকের যে বুকটক। দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।